আজ বানাবো পনির। পনির এখানে পিস পিস করে কেটে নিয়েছি দেখো, আর লাল বেল পেপার নিয়ে নিয়েছি, আর হলুদ বেল পেপার ছিল সেটা নিয়ে নিয়েছি। কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে তেলটা আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যেতে পনিরগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে দেখো। এখন একটু রাখার পরে উল্টে দিলাম। বেশিক্ষণ রাখা যাবে না, নেড়ে চেড়ে ভালোভাবে আমি একটু লাল লাল করে ভেজে নেব। বেশি কড়া করব না, মোটামুটি একটু লাল লাল করব। দেখো হয়ে গেছে ভাজাগুলো, এখন এটাকে নামিয়ে নেব। আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে, আর আলু আর লাল হলুদ বেল পেপারটা দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে ভালোভাবে কষে নেব কিছুক্ষণ। এরই মধ্যে 4টে মতন আমি গোটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে পিস করে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে কষে নিলাম, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ অনুযায়ী, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এই বাটা মশলাটা আমি টমেটো, আদা, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালো করে দেখো। যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ আমি কষিয়ে নেব। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো একসাথে গুঁড়ো করা সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষতে থাকবো। কষাটা হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। অল্প একটু যে মশলা করেছিলাম সেই জারটা ধুয়ে জল দিয়ে দিলাম অল্প একটু, দিয়ে আবারও কিছুক্ষণ কষে নিচ্ছি। ভালোভাবে কষা হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে কিছুক্ষণ আরও কষে নিলাম। পনিরের এই পদটা সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি। দেখো কষাটা হয়ে গেছে, এখন আমি যতটা গ্রেভি রাখবো সেই পরিমাণে জলটা দিয়ে দেবো। জলটা আমি নিজের পরিমাণ অনুযায়ী দিলাম, যে যেমন গ্রেভি রাখবে সেইভাবে দিয়ে দিতে পারো। আর ভালোভাবে নেড়ে নিয়ে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো। কালারটা এসছে দেখো খুব সুন্দর। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। আবার কিছুক্ষণ পরে ঢাকনাটা খুললাম, ফুটে উঠেছে, একটু নেড়ে দিলাম চারিদিকটা। আলুটা সিদ্ধ হয়ে গেলে কিছুক্ষণ পরে নামিয়ে নেব এটাকে। দেখো হয়ে গেছে আমার রেসিপিটা। আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসব। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো সবাই।